ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্ধার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 8ই ফাল্গুন 1352 সাল বুধবার শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন। ভোলানাথ সরকার, প্রকাশ বসু, ননী চক্রবর্তী, কুমুদ বল প্রভৃতি কাছে আছেন। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, যার যতই যোগ্যতা থাক না কেন, যোগ্যতা অহংকার যদি পেয়ে বসে তাহলে কিন্তু ইষ্টকাজ ঠিকমতো করতে পারে না। ইষ্টের প্রতি নতি ও আনুগত্য সবসময় অক্ষুণ্ণ রাখতে হয়। এইটে ব্যতয় হলেই মানুষ সমতা হারিয়ে ফেলে, তখন পদে পদে ভুল করে এবং অকৃতকার্যকতাকে ডেকে আনে। শুনেছি অর্জুন রোজ যুদ্ধে জয়লাভ করে এসে সর্বপ্রথম শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করতেন। রোজ রোজ জয়লাভ করে তার মনে অহংকার উদয় হলো। একদিন যুদ্ধ থেকে ফিরে শ্রীকৃষ্ণের চরণ বন্দনা না করে সরাসরি মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, সখা, তোমার মুখ মলিন কেন? শ্রীকৃষ্ণ বুঝলেন অর্জুন যে চরণ বন্দনার কথা ভুলে গেছে, সেটা তার আত্মরম্ভিতার দরুন। যা হোক, শ্রীকৃষ্ণ বললেন, অনেক দিন দ্বারকায় যায়নি, তাই মন খারাপ লাগছে। এরপর অর্জুনের শক্তি সামর্থ্য ও বীরত্ব সম্বন্ধে খুব প্রশংসা করতে লাগলেন এবং অর্জুনও তা বেশ উপভোগ করলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, এখন যা আছে তুমি নিজেই তো পারবে, আমি একটু দ্বারকা থেকে ঘুরে আসি। এই বলে শ্রীকৃষ্ণ চলে গেলেন। কিন্তু এরপর থেকে সামান্য সামান্য ব্যাপারে অর্জুনের ভুল হতে লাগলো। তিল প্রমাণ বাধা পাহাড় প্রমাণ হয়ে উঠতে লাগলো। যতই চেষ্টা করে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের কাছে বারবার দূত মুখে সংবাদ পাঠায়, কিন্তু তিনি আর আসেন না। এরপর অর্জুনের আত্মবিশ্লেষণ শুরু হলো। তিনি শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে চিঠি লিখে পাঠালেন, প্রভু, তুমি যা কিছু করেছ তোমার শক্তিতেই সব হয়েছে। আমি কিছু নই, আমার ভুল হয়েছিল, আমার অহংকার এসেছিল, তাতেই এই দুরবস্থায় পড়েছি। আমার ভুল এখন আমি বুঝতে পারছি। তুমি এই অবস্থায় পাশে এসে না দাঁড়ালে সব পণ্ড হয়ে যাবে। শ্রীকৃষ্ণ সেই চিঠি পেয়ে চলে আসলেন। তিনি একধারে দর্পহারী ও আত্মস্মরণ, আত্মরম্ভিতা বা অহংকারের প্রশ্রয় দেওয়া মানে পৃষ্ঠের প্রভাবের এলাকায় বাইরে চলে যাওয়া। তাই তিনি তখন সরে দাঁড়ান যাতে আমাদের বোধ গজায়। আবার যখনই আমরা অনুতপ্ত হই তখনই তিনি আমাদের টেনে তোলেন। অহংকারের দরুন যে জটিলতা আমরা সৃষ্টি করি তা তিনি সহজেই সমাধান করে দেন। তিনি সরে দাঁড়ালেই কি অবস্থা সৃষ্টি হবে এবং কিভাবে তার নিরসন করবেন, সবটাই তার ইয়াদে থাকে। ভোলানাথদের সঙ্গে সৎসঙ্গের কাজকর্ম সম্পর্কে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, আমাদের ঋত্বিকদের দোষ, তারা শ্রেষ্ঠজাজি নয়। যেখানে তারা কলকে পায় সেখানেই তারা যায়, বেশিরভাগই এরকম। এতে তাদের যোগ্যতা বাড়ে না, আন্দোলনে এগোয় না, আর পরিস্থিতির প্রয়োজন তত রকম দায়িত্ব এসে পড়েছে। এতদিন যা করা উচিত ছিল তা অনেকেই কিছু করা হয়নি। এখন সব কিছুই তীব্র গতিতে করে ফেলতে হবে। যাই করতে যাওয়া যাক, তার জন্য চাই মানুষ ও টাকা। মুখ্য হলো মানুষ, মানুষের ভিতর দিয়েই সব কিছু গজায়। তাই উপযুক্ত লোকের মধ্যে দীক্ষা বাড়াতে হবে। আজ সঙ্ঘ বেড়ে যাচ্ছে, কিন্তু কর্মী নেই উপযুক্ত, তাই সবটা বিশৃঙ্খল ও ঘোলাটে হয়ে যাচ্ছে। কাজ বিধিবদ্ধভাবে অগ্রসর হচ্ছে না। এখন অবিলম্বে চাই কর্মী। যা করতে বলেছিলাম তা করলে হরেনভদ্র আজ খুন হতো না। এই সব কাদর্য ব্যাপার নিয়ে আপনাদের এত বেগ পেতে হতো না। আগে কর্মী জোগাড় করলে তারা আরও বেশি কর্মী জোগাড় করত। পুরনোদের মধ্যে অধিক অভিজ্ঞ যারা, তাদের বিহার ও অন্যান্য প্রদেশে পাঠাতাম এবং এদিকে বাংলার প্রত্যেক জেলায় 10 জন করে থাকত। মোটের উপর সুলতান সাহেবের চাটাইয়ের মতো সারা ভারত আন্দোলনে ব্যাপৃত হয়ে পড়ত। এখন আমার শরীরের উপর কোনো বিশ্বাস নেই। শরীরটা মনের সঙ্গে তাল রেখে চলতে পারে না। আপনারা ঠিকমতো করলে আমি দেখে যেতে পারতাম, জগৎকে দেখে নিতে প্রকৃত স্বাধীনতা কাকে বলে। কেউ তখন নিজেকে অসহায় ভাবতে পারত না। প্রত্যেকেই দেখত সবাই তার পিছনে, সবাই তার আপনার, পরস্পর এমনিই চলত। স্বাধীনতার পরিপন্থী যা, তা রোধ করার জন্য কোনো রক্তপাতের প্রয়োজন হতো না। একটা সুইচ টিপলেই অধর্মের কল বিকল হয়ে যেত। ননিদা, আর্যকৃষ্টির বিরোধ যারা, তাদের স্বরূপ উদ্ঘাটন করতে গেলে তো মার খেতে হবে, অথচ উদ্ঘাটন না করলেও তো নয়। শ্রী ঠাকুর, প্রথমে মার খাওয়ার মতো হলে চলবে কেন? যা করণীয় তা করতে হবে, সুকৌশলে ও মনোবিজ্ঞান সম্মত পন্থায়। অ্যান্টনিও বক্তৃতার নমুনা জানো তো?
তাছাড়া তোমরা তো কারো অকল্যাণ চাও না। ঠিকমতো পরিবেশন করতে পারলে তোমাদের কথা মানুষ শুনবেই। প্রবৃত্তি মানুষের যতই প্রিয় হোক, তাকে যদি অকাট্যভাবে দেখিয়ে দেওয়া যায় যে ওই প্রবৃত্তি তার সত্তাকে গলা টিপে মারছে, তখন সে সামাল না হয়েই পারে না। তবে কতগুলি মানুষ এমন আছে যে তাদের চেতনা যেন কিছুতেই জাগে না। তাদের আছে প্রবৃত্তি নিয়ন্ত্রণের কষ্ট, যেন মৃত্যু কষ্টের চাইতেও ভয়াবহ। কিন্তু সত্যি যখন মৃত্যুর মুখোমুখি হয়, তখন টের পায় জীবনটা হারানো কত বড় কষ্টের। তখন হয়তো আর নিস্তারের পথ থাকে না। কোনোভাবে নিস্তার পেলেই পরে আবার হয়তো ভুলে যায়। প্রবৃত্তির হাতছানিতে আবার দিগদ্দিক জ্ঞানশূন্য হয়ে ছুটে চলে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।